আজকের যেই না রাবণ সজনে লাথি মেরেছে ধুলাই পড়ে গেছে, আর যেই না ধুলাই পড়ে গেছে আচমকা লাথি মারা তো কমাইরা বুকে লাগবে না, আচমকা তো পিছন থেকে এসে বাবা মেরেছে, হঠাৎ বুকের যন্ত্রণা তবে কিন্তু কোনো প্রতিবাদ নয়, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠেছে বিষয় উঠে রাবণ রাজা দাঁড়িয়ে আছে। রাবণ রাজার দুটো চরণ বিভীষণ আগে বুকে জড়িয়ে দাদা তুমি যেমন বুকে লাগবে তোমার এই দুটো চরণে ব্যথা লাগে দাদা দাদা গো একেবারে বলো বলো চরণ দুটো জড়িয়ে ধরে আছে, বলো না আমার বুকে লাথি মেরেছে, তোমার পায়ে ব্যথা করছে না তো? আবার লাথি মেরে ফেলে নিয়ে বললো দূর হয়ে যা রাষ্ট্র বিভীষণ, আমার ভাবি আমার পরিবার আমার শত্রুর নাম জপ এই রাতের অঙ্গ করে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, কাল সকালবেলা উঠে যেন তোর পাত্রমুখ আমার দেখতে না হয়। একটা লাথি মেরে ভাইকে বের করে দিয়েছে বাড়ি থেকে। কে গো মায়েরা, জগতে এমন ভাই আছে কেউ দেখাতে পারবে? এইরকম চরিত্রের ভাই ছিল রামায়ণে আমার ভরত ভাই, 14টা বছর রামের চরণ খড়মজোড়া সেবা করেছে। কেন? এই যে আমরা ভাই ভাই ঝগড়া করি না, জায়গা জমি, ভরত বলেছিল দাদা যে জায়গাটা তোমার জায়গা ও জায়গাতে তো আমি বসতে পারবো না। রামচন্দ্র নেই বলে বনবাসে ছিল বলে রামচন্দ্রের খড়মজোড়া সিংহাসনে রেখেছি, 14টা বছর খড়মের নিচে বসে যার জন্য তো আমার ভগবানের ঋণী হয়ে গেল, আর সেই ভরত সুদামা হয়ে গেল। যেদিন বালক হয়ে গেল 14 বছর খড়ম সেবা করলো বলে ভগবান সুদামার চরণ ধৌত করে চরণ ধোয়া জল এ তো সিস্টেম হয়ে আছে বাবা, কারণ ওদিকে রেখেছিল যেমন করে ভগবান সেই পাপটা খণ্ডন করেছে, ওই জন্য ভক্তের চরণ ধোয়া জল পান করেছে। তাহলে এদের বলে ভাই, আমরা পার্থিব জগতে এগুলো ভাই বোন নয়, আমরা কেউ ভাই বোন ভাই ভাই যদি হবে তাদের চরিত্র তাদের স্বভাব এমন হওয়া উচিত। তা যেই না লাথি মেরেছে বিভীষণ বলে উঠল ঠিক আছে দাদা চলে যাচ্ছে, শতবার ডাকলেও তোমার চরণে আমার নয়ন আর মিলবে না, যা সাত কুলে কেউ নেই সবার বলে চলে যায়, আমার লঙ্কায় আসতে হবে। একটা লাথি খেয়ে বেরিয়ে গেল ঘর থেকে রাত্রিবেলা। আচ্ছা বলো তো, মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা খুব অন্যায় করে না? হয়তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এমন অন্যায় করলো বাবা মা চর্চা করে বসিয়ে দিল। আচ্ছা ছেলেকে মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে কষ্ট হয় না? সত্যি করে বলবেন কষ্ট হয়? এই সন্তান এমন একটা জিনিস না, যে বাবা মা মারে সেই বাবা মা আধা ঘন্টা পরে আমার আদর করে। এই বাবা ছেলের সম্পর্কটা কেমন জানো? একটুখানি বলবো জানো, আজকের বাবাকে বলছে ছোট্ট একটা ছেলে, ও বাবা বাবা তুমি বাজারে যাচ্ছ তো আমার জন্য একটা পার্লেজি বিস্কুট এনে দিও। ছোট্ট ছেলে তো বাইরে করেছে, আমার জন্য একটা বিস্কুট এনে দিও। আর বাবা সমস্ত বাজার করে ছেলের জন্য একটা 5 টাকা দামের বিস্কুট এনেছে।
ছেলেটার হাতে বিস্কুটটা দিয়েছে, তার ছেলেটার প্যাকেটটা ছেড়ে বিস্কুটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তার বাবা ছেলেটার কাছে গিয়ে বলছে, এই বাবা খোকা একটা বিস্কুট দে না বাবা। তো ছোট ছেলে তো ছেলে বলছে, ও ঠাকুমা দেখো একটা বিস্কুটের প্যাকেট এনে দিয়েছে, আমার বাবা আমার কাছে বিস্কুট চাইছে, আমি দেবো না। বাবা বারবার বলছে, দে না বাবা একটা বিস্কুট। ছেলে জেদ ধরে বসে আছে, আমি দেবো না দেবো না দেবো। ভালো করে বুঝবেন বাবা, এই জায়গাগুলো অনুভব করতে হবে। বাবা ছেলের জন্য 5 টাকা দামের বিস্কুট এনেছে, আর একটা 5 টাকা দামের বিস্কুট এনে কি বাবা খেতে পারতো না? পারতো তো। তাহলে বাবা ছেলের কাছে কেন চাইছে? শুধু চাইছে না, ওই প্যাকেট থেকে দিলে হবে না, ওই যে ছেলে একটা কামড় দিয়েছে ওই বিস্কুটটা দিতে হবে। কেন? ওই যে ছেলের থুতু লেগে আছে, ছেলের মুখে এঁঠো লেগে আছে, ওই ছেলের হাত থেকে বাবা ওই বিস্কুটটা খাবে। বাবা কি তোকে খিদের জন্য চাইছে না, বাবা ছেলে ভালোবাসাতে ঠিক সেই বাবা যখনই ছেলেকে কষ্ট দেয়, আধা ঘন্টা পরে বাবা মাও কষ্ট পায়। তাহলে বাবা মা যদি কষ্ট পায়, তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পাইনি? কষ্ট পাইনি? সারা রাত রাবণ ঘুমায়নি। কে বলে রাবণের চরিত্র ভালো নয়, রাবণ খারাপ লোক? শুধু লোকের বাইরেটা দেখলে হবে না, কোন কোন মানুষের দেখবেন বাইরেটা খুব কঠিন হয়, কিন্তু ভিতরটা খুব নরম। আবার দেখবেন কোন কোন মানুষের বাইরেটা দেখলে খুব শান্ত খুব ভালো, কিন্তু ভিতরটা খুব কঠিন। এটা হয়। তো রাবণটা যে ছিল তেমন, বাইরেটা কঠিন ভিতরটা নরম। ভাইকে তাড়িয়ে দিয়ে সারা রাত রাবণ ঘুমাচ্ছে, শুধু মনের ভিতরে একটাই কথা ভাবছে, না জানি ভাইটাকে লাথি মারলাম কোথায় না জানিয়ে গেল, ভোর হোক একবার দেখে আসি ভাইটাকে। কারণ রাবণ তো ভালো করে জানতো ও আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। এই জায়গাটা ভালো করে শুনবে। তা ভোর হতে না হতে বাবা একেবারে রাবণটা যে গিয়ে দাঁড়িয়েছে কোথায়, যেখানে পুরুষ চলে গেছে, গিয়ে ডাকছে ভাই ভাই রে। বারবার ভাই ভাই বলে ডাকছে। লক্ষণ বেরিয়ে এসেছে, তোমার লজ্জা করে না? কালকে তুমি তোমার ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে তুমি তোমার ভাইয়ের পা ধরে ক্ষমা চাইছো? যাবে না তোমার ভাই? রাবণ দাদা এসে কোমরে হাত দিয়ে বলেছে, তুই কি মনে করেছিস কালকের ভাইয়ের বুকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইছিস? তাহলে এলে কেন? এসেছি একটাই, আমাকে দেখতে হবে না? আমার যে ভাইকে লাঠিটা দিলাম ও লাঠিটা খেয়ে ওই যে লাঠিটা কেন লাঠিটা খেয়ে ঠিক জায়গায় এলো কি আমায় দেখতে হবে না? বলছে রাবণ, এইরকম ভাইকে কেউ লাঠি মারে? একটা কথা বলবি, এই জগতে প্রত্যেকটা ভক্ত শুধু বলে আমার ভাই ভাই লাঠি মেরেছে লাঠি মেরেছে লাঠি মেরেছে। না, ওটা লাঠি নয়, ওটা জগতে কোনো সাধারণ লাঠি নয়, ওটা ছিল ওই রামের লাঠি। ওরে রাম রে, আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম, আমার ভাইকে ওই লাঠিটা দিলাম না বলে আমার ভাই তোর চরণে তলে এসে
দাদা দাদি আমার ভাই পরিচরণে আসিতে না ওই ভাইকে লাথি মেরে কলির মানুষদের একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওদের কলির কেমন তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। এই জায়গাটা আমার ভালো করে শুনবেন, প্রত্যেককে লাঠি খেতে হবে। কিরকম? আজ আমাদের চরণ দুটো চলতে পারছে, দু হাত ধরে রোজগার করে সংসারে দিতে পারছ, তুমি চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, এই মদনের নাম বলতে পারো, তোমার কষ্টই প্রিয় চলছে, তাই সংসারে তোমার কদর যজন ভালোবাসছে, কিন্তু যেদিন তুমি আর ভালো করে বাঁচতে পারবে না, যেদিন দুহাতে রোজগার করে দিতে পারবে না, যেদিন তুমি চোখে ভালো করে কিছু দেখতে পারবে না, আমি আর ভালো করে কিছু শুনতে পারবে না, যেদিন জিহ্বা কিছু আর ভালো করে বলতে পারবে না, যেদিন বিছানায় পায়খানা করবে, এই সমস্যা তোমাকে ছোটবেলা থেকে নিজের নামায় পায়খানা করে পড়ে থাকবে। এই সংসারের জাতের জন্য তুমি হাড় খাটনি খেটেছো, এই সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে, তারপরে বলবে লাঠি ঝাঁটা দেবে, রাবণ বলল বলিয়া কেমন হলো, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবারসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বাবারসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যৌবনকালে, সময় থাকতে থাকতে যারা গোবিন্দ চরণ মাথায় ধরে তাদের তো সংসারে আর রান্না ঝাঁটা খেতে হয় না। আমার ভাইকে যত দিতে লাঠি ঝাঁটা দিলাম, ওই রমনা থেকে রামের চোখে গেল, তাই বলি সোনা করে গেল যত তারা ভগবানের চরণ ভগবানের চরণ ভগবান বললেন জগতে লাঠি খেতে হবে, অনায়াসে আমার চরণে আশ্রয় দিতে। তোরা সময়ে থাকতে থাকতে একবারে চরণে আসতা তাকে মেরেছিল রঘুপতি রামচন্দ্র, মেরে সর্বশরীর পাপী হলো। আমার সেই পাপটা ধরছে কবে? ফিরে আসেন সেখান থেকে গিয়েছিলাম যুধিষ্ঠির রাজেশ্বরী যজ্ঞ, মানে রাম অবতারে পাপ করলো আর খণ্ডন করছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যজ্ঞ। পাপ ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, আর যার পা ধোয়াবো বাবা তার কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকের পা ধোয়াবে বলে যজ্ঞের দরজায় দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পদ দাঁড়িয়ে আছে। এমন সময় জগৎ জননী মা বাবা ভোলানাথকে ডাকছে, কাননা আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ভালো করে ধুইয়ে। এইবার যেই না কথাটা বলা, আমার জগৎ জননীর কথা শুনে বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল?
কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপির পা দুটো বাড়িয়ে দেবে। শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তো আমার কৃষ্ণ দয়াময় ধোয়াতে পারবে না। এই বলে বাবা ভোলানাথ কি করেছে, লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে যেতে হবে। মানে ধুলোটা দেবো কি করে? আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে, একটা ডুম করে কুকুর হয়ে গেছে। কেন কুকুর হলো? কুকুর হচ্ছে বাবা সব থেকে প্রভু ভক্ত, আর কুকুর হয়ে পিছন থেকে এক পা দুপা করে আসছে, কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা বাবা একটু ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ মনে মনে চিন্তা করলো ওই জায়গা থেকে ঢুকে গিয়ে একেবারে যজ্ঞের ভিতরে চলে যাবে, আর কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে না। বাবা ঠাকুর এই জায়গাটা আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল হলো। কি ভুল না জগতে বাবা? এই যে আমি দাঁড়িয়ে আছি, মোটাম পিছনটা তো আমি দেখতেই পাচ্ছি না, সামনে যতদূর আমার চোখ যাচ্ছে ততদূর দেখা যাচ্ছে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে পাখার বাতাস খাচ্ছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলে পাশা করি বাংলা হাতে তার চোখে ধুলে দিতে পারবে? সময় মতো খাতা কলমে লিখে ঘরে পৌঁছে দেবে। তাহলে কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায় না। যেমন বাবা গৌতম মুনির স্ত্রী ছিল অহল্যা, তাই তো? পঞ্চসতীর মধ্যে একজন সতী ছিল অহল্যা। তা এই অহল্যা মা যখন সতীত্ব নাশ করলো, দেবরাজ ইন্দ্র গুরু পত্নী হরণ করলো, তখন গৌতম মুনি অভিশাপ দিল কি সর্বকে হবে তোর ভোগ চিহ্ন। সেটা পরবর্তীতে আশীর্বাদে হলো সহস্র চোখ। মানে দেবরাজ ইন্দ্রের শরীরে সহস্র চোখ, কিন্তু তার থেকে তোমার কৃষ্ণের শরীরে বাবা আরো চোখ বেশি। চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে দেখি। কারণ ভগবান মন্দিরে থাকে না, ভগবান তীর্থে থাকে না, ভগবান ভক্তের হৃদয়ে থাকে না, থাকে কোথায়? যেখানে ভক্ত প্রধান কোনো কীর্তন গায় সেইখানে প্রভু আমার অবস্থা। তার বিশ্বাস আছে না আছে বলতে পারবো না, আমার বিশ্বাস কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে কোনো রূপ ধরে প্রভু এই হরিকথা শ্রবণ করছে। আজকের বাবা ভগবান হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ ওই কুকুর রূপ ধারণ করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাবে। পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, পিছন থেকে ভোলানাথ এক পা দুপা করে আসছে, আর এসে কি করেছে, কৃষ্ণ তো নিচু হয়ে আছে, দেখতে পাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছে না, কিন্তু দেখতে ঠিক পাচ্ছে। পিছন থেকে এসে সবে ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটা, আর যেই না মাথাটা দেওয়া কৃষ্ণ হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে, আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে, কৃষ্ণ কৃষ্ণ বলে ছাড়বো বলে ধরি না। ভেবেছিলাম তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় হয়ে যাবে, কিন্তু তুমি কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝেছো আমার কথা? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। কুকুরের কটা পা? কষ্ট হবে না।
চারটে। তাহলে কুকুরের চারটে পা ভগবানকে বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা বলে আমার জীবনে বোধহয় কম হতো, তাই তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। আমি সেই দিন আমার ভগবান কি করেছিল জানো? খালি বিলি নদী নালার জলে সবার পা ধোয়াচ্ছে ওই খালবিলি নদী নালার জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছিল? চারটে চরণ কুকুরের এক জায়গায় বেঁধে কৃষ্ণ আমার হৃদয় ভগবানের চোখের জলে দিয়ে কুকুরের চরণ যুগল ধৌত করে দিল। আর সেদিন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কেঁদে বলেছিল, কৃষ্ণ আমি প্রতিজ্ঞা করলাম তোরা চরণ ছুঁয়ে এই রাজশাহী যজ্ঞে আগত কলিকালে আর কোনোদিন আমি শিব হচ্ছি না। কি বাবা প্রশ্নটা যেখানে করেছিলাম সেখানে আবার ফিরে এলাম। আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। তাহলে কেন নয়, কেন কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে গেলাম, কেমন? তাহলে সেদিন রাজশাহী যজ্ঞে বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আমি কথা দিলাম কলিকালে আমি শিব নয়, আমার অদ্বৈত আচার্য গোসাই তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীনার নিমাইছা। নদিয়ার নিমাইছা আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করবো, পৃথিবীর কারোর ডাকে নয় আমার ডাকে তোকে ব্রজযোগে এই নদিয়ায় আনতে হবে। আমি যেদিন তুই নদিয়ায় নামবি আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাবো, তোর থেকে 52 বছরের বড় হব। এই পৃথিবীতে কারোর ডাকে নয় 12 বছর তুলসী ভাসিয়ে তোকে ডাকবো নদিয়ায়। এই রাজস্বই যজ্ঞে যেমন কুকুরের চরণ তুই তোর চোখের জলে ধৌত করলি, আমি যেমন তোর চরণে দেবী হয়ে গেলাম। এই আমি কলিকালে সত্য করব, যেদিন অদ্বৈত হব, যেদিন তুই নিমাই পণ্ডিত হবি, আমি এমনি করি ইচ্ছা সত্ত্বেও আজকের অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হয়ে এসেছে। আর এসে সুরধনী তীর ধরে যেতে যেতে আমরা পিছনের দিকে চলে গেলাম। আর গিয়ে দাঁড়ালাম কোথায়? আমাদের এই জায়গাটা তৈরি হলো পঞ্চবটী প্রেম সাকার বলো জয় জয় রঘুপতি রামচন্দ্র কি জয়, জয় জয় সীতাপতি রামচন্দ্র জয়, জয় জয় অযোধ্যাপতি কি জয়। চলেন আজকে আমরা এই পঞ্চবটির বনে একা এক ভক্ত বাস করতেন, যার নাম ছিল হীরাচন্দ্রা। এই যে হীরাচন্দ্রা আর তার স্ত্রী ছিল যার নাম হলো মাতা মোহিনী। এই হীরাচন্দ্রা আর মাতা মোহিনী মাইরা আপনাদের বোঝার মতো লীলা, তবে একটু মন প্রাণ দিয়ে শুনবেন, কেমন? এই লীলাটা শুনলে বুঝতে পারবেন। আমরা অনেকে বলি না বাসি পোশাকে গোবিন্দ সেবা হয় না, এঠো থালাতে গোবিন্দকে খেতে দিলে নাকি খাওয়া হয় না। তবে মনে রাখতে হবে ভজন শক্তিটা আমাদের তৈরি করতে হবে। কি গো, যেমন তেমন ভক্ত হয়ে যাবো আর তুমি খেতে খেতে ভগবানকে খেতে খেতে তুমি খাচ্ছ, খেতে খেতে ভগবানকে খেতে খেতে হবে। সবরই জায়গাটাকে তৈরি করো, সবরই কেমন ভক্ত ছিল, সবরই চরিত্রটাকে লক্ষ্য করো। তার প্রত্যেকটা লোমকূপের মধ্যে রাম সীতা ছিল, মানে রাম নাম ছাড়া
শরীর আর কিছু জ্ঞান চৈতন্য কিছুই ছিল না, তার দেহেতে একটাই নাম, শুধু রঘুপতি রামচন্দ্রের চরণ সেবা। ওই সাগরিক বিষয় ওইভাবে কোনোদিন ডুবে যায়নি। শুধু টাকা আমার, ছেলে আমার, সব আমার, এ ব্যাংকে টাকা রাখবো, ও ব্যাংকে টাকা রাখবো, এগুলো তো সবরই করে। ভালো করে ভাবতে হবে। অনেকে বলে এই তো মৌলাদি বলে গেল এটো করেও খেতে দেওয়া যায়। আমি এটো করে খাচ্ছি, ভগবানকে দিলে কি হবে? রাজা বলেছে মৌলাদির ওই তো ইউটিউবে শুনলাম, বলে না এগুলো কথা নয়, এগুলো নিয়ম নয়। তোমার ভজন শক্তিটা তো তৈরি করতে হবে। সবরই কি করেছিল আগে সেটা একবার লক্ষ্য করে দেখে। ভগবান জপতে তখনই পড়ে যায় প্রকৃত ভক্তের কাছে, তার প্রকৃত ভক্তটা তো হতে হবে। আমি কোনো ভক্তের ধার ধারি না, ভক্তের পোশাকও পরি না। এই যেমন অনেকে বলে তিলক মালা নিলেই কি ভগবান পাওয়া যায়, বলে আরে না, পাওয়া যায় না। কিন্তু তুমি যে ভগবানের দাস, ভগবান তোমাকে চিনবে কি করে যে তুমি আমার চরণের সেবা? কি বাবা, অনেকে বলে তিলক সেবা করলেই কি ভগবান পাওয়া যায়, মালা গলায় দিলেই কি ভগবান পাওয়া যায়। এইগুলো অনেক মানুষ বলে, অনেকে মুখোমুখি দাঁড়াতেও হয় আমাদের। কিন্তু একটাই কথা আমি বলবো, ভগবানের চরণে দাস হবে। যেমন বাবা, তুমি এই প্রখর রোদের মুহূর্তে, এই যে রোদে রোদে আমরা আসছি, কলকাতায় আসতে গিয়ে কত জায়গায় পুলিশ আমাদের ধরলো, তাহলে তুমি যে পুলিশ আমি চিনবো কি করে? চিনবো কি করে? তোমার পোশাক দেখলে। ঠিক মাত্র তুমি গৌর গোবিন্দ চরণে দাস, তোমাকে ভগবান চিনবে কি করে যদি তুমি এই আচরণগুলো না করো, তুমি যদি পোশাকগুলো ব্যবহার না করো, তাহলে ভগবান চিনবে কি করে? ঠিক এর জন্য পোশাক, ভগবান পাওয়ার জন্য নয়। আর এগুলো বললে কি হবে? তোমার দেহ শুদ্ধ হবে, আর দেহ শুদ্ধ হতে হতে তোমার ভক্তির উদয় হবে। আর ভক্তি যেদিন এসে যাবে, সেদিন আমার ভগবান হরি বল, হরি বল, হরি বল। তাহলে মনে রাখতে হবে বাবা, এই যে সবরই কত বড় ভক্ত ছিল, তারপরেই তো ভগবান তার এতটা আমার রামচন্দ্র সেবা করেছিল। তাহলে চলেন এই সবরই জন্মটা কি করে হলো আগে আমরা জানবো। মায়ের নাম ছিল মাতা মোহিনী, আর বাবার নাম ছিল হীরাচন্দ্র। দুই স্বামী স্ত্রী ওই মাধু করি করে আমার রামচন্দ্রের সেবা করত। পঞ্চবটির বনে একাধারে এদের একটা কুড়ে ঘর ছিল। তো মাধু করি করতে যেত। হঠাৎ বাবা সকালবেলা মোহিনী দরজা থেকে বার হলো, হঠাৎ দেখে না কতগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে গেছে। আর যখনই জলের ঘাটে জল আনতে গেছে, মোহিনীকে দর্শন করে বলেন ছি 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 ছি, সকালটা একেবারে মাটি হয়ে গেল। তোর মতো নারীর মুখ দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা শুভ হয়, তোর মতো নারীর হাতের দান কোনোদিন শুদ্ধ হয় না। কেন? তুই নিঃসন্তান গর্ভ, তোর মুখ দেখাও মহাপাপ। তোকে দেখে যদি কোনো শুভ কাজে যায়, শুভ কাজ ভঙ্গ হয়ে যায়। সবাই কত কথা বলছে, মোহিনী সহ্য করতে পারলো না। ছুটতে ছুটতে এসে ঘরের স্বামীর চরণে আছাড় করে পড়ল। চিৎকার করে বলল, দয়ামা, দয়ামা, ও গো কৃপা, কৃপা, ও গো তুমি নাকি ভাকিতে ভগবান। স্বামীর চরণ ধরে আমি আছাড় খেয়ে পড়ছি। একি মোহিনী, তুমি আমার ঘরে পা ধরে কাঁদছো কেন? সকালবেলা আমি পাপ হয়েছে, সবাই আমাকে দেখে কত ঘৃণা করছে, সবাই আমার দিকে তাকিয়ে বলছে আমার মুখ দেখে নাকি মহাপাপ। জানো স্বামী, আমার বাড়িতে কোনো অতিথি এলে আমার হাত থেকে কিছু নিতে চায় না। যখনই শুনে আমি সন্তান সম্পর্কের জন্য ভালো না,
এর জন্য কি শুধু আমি একাই দায়ী? ভগবান কি পারে না কৃপা করে আমাদের অবর্তমানে আমার প্রভু সেবার জন্য কাউকে পাঠাতে? চুপ চুপ করো বলো। একদম চুপ। একটা কথা বলবো না। কেন ভুলে যাবো? ভগবানের কাছে চাইলে কম পড়ে, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি একবার চাইলে পাবে। তুমি বলছো হ্যাঁ, আমি বলছি তুমি শুধু তাকে ডাকার মতো দেখে যাও। একটা কথা মনে রাখবেন বাবা, অনেক ভক্তরা ভগবানকে ভালোবাসে কেন? কিছু পাওয়ার জন্য। ভুল বললাম আমি? অনেক ভক্ত আছে, থাকবে আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, দুটো নকুল দানা দেবে, এত এত চাই, এটা দাও, সেটা দাও, ওটা দাও। কিন্তু ভেবে দেখেছি ভগবান বলেছে গীতায় যে ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় একটাই জিনিস ছিল, সেটা হলো কৃষ্ণ প্রেম ভক্তি, আর কিছু না। এই বিষয় বৈভবে টাকা তোমার সুখ দেবে না। আজকে তোমার আছে, কালকে অন্য কারোর হবে। তুমি যে পরিবারকে এত ভালোবাসো, আজকে তোমার যে বউ আছে কালকে অন্যের বউ হবে। আজকে যে তোমার ছেলে আছে কালকে অন্যের ছেলে হবে। তাহলে কিসের কিসের ভালোবাসা? ভালো যদি বাঁচতে হয় একজনকে বাসো, সেটা হলো আমার গৌর গোবিন্দ চন্দ্র। পাঁচটি লক্ষ্য করে দেখেন বাবা, মা মহিষকে বলছে বারবার হীরা চাঁদা তুমি কেঁদো না, শুধু দেখে দাও, কিন্তু ফলের আশা করবে না। আর যারা যারা ভগবানকে দেখে কিছু চায় মানে ফলের আশা করে, ভগবান একেবারে তাদের ডুবিয়ে মারে। ফলের আশা করতে নেই, ভগবানকে ভালোবাসবে। মহিনী আমি তোমার স্বামী, তুমি আমার সহধর্মিনী, কান খুলে শুনে নাও। এই সহধর্মিনী তাকে বলে, এই আপনারা আমরা এতগুলো নারী আছে, এতগুলো আমিও একটা নারী, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, এতগুলো মেয়ের মধ্যে একটা মিলবে কিনা সন্দেহ। সহধর্মিনী, সহধর্মিনী তাকেই বলে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য।